আমি আজ তোমাদের নিয়ে যাব কলকাতায় অবস্থিত গঙ্গার ধারে সবুজে ঘেরা এক পার্কে। ব্যস্ত শহরের মাঝে যেখানে কেটেছে তোমাদের কিছু বিকেল আর আমার কিছু অলস দুপুরগুলো। প্রেম, বন্ধুত্ব, আড্ডা, ভালোবাসায় ভরা তোমার আমার মিলেনিয়াম পার্ক। এই পার্ক অনেকদিন আগে বন্ধ হয়ে গেছিল, আজ আবার নতুন করে খুলেছে। তো আজকের আমার এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে সেই বিবরণ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এর আগে আমার এক ভিডিওতে তোমাদের নিয়ে গেছিলাম মিলেনিয়াম পার্ক। তখন অবশ্য মিলেনিয়াম পার্কের এই অপোজিট পাশটা বন্ধ ছিল। তো আজ এই পার্কের এই অংশটা কিন্তু খোলা হয়েছে। তো চলো আজকের ভিডিওতে তোমাদের মিলেনিয়াম পার্ক ঘুরে দেখাই আর দেখি কি কি দেখার আছে এখানে। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে কিন্তু একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, জাস্ট একটা ক্লিক। আর এটার জন্য কিন্তু অনেক বেশি মোটিভেশন পাই আরও এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এরপর আমরা যাচ্ছি পাহাড়ে। তো চলো সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা যারা আমার চেনো না তাদের বলি, আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গাইন ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। আমি আগের বছর আমার এক ভিডিওতে মিলেনিয়াম পার্কের সম্পূর্ণ একটা ভিডিও করেছিলাম। সেই সময় মিলেনিয়াম পার্কের এই অংশটি বন্ধ ছিল। সেই ভিডিওটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রাখলাম, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। তোমরা এখানে গাড়ি নিয়ে আসলে বাইরে বাইক পার্কিং করতে পড়বে ঘন্টায় 20 টাকা। মিলেনিয়াম পার্কের কাছেই রয়েছে বিবাদীবাগ রেল স্টেশন, তাই ট্রেনে আসলে বিবাদীবাগ নামলেই কিন্তু এখানে তোমরা পৌঁছে যাবে। আর যদি বাসে আসো তবে হাওড়াগামী বাস ধরলে স্ট্যান্ড রোডে নামতে হবে মিলেনিয়াম পার্ক স্টপেজে। আর ঠিক এর পাশেই অবস্থিত কিন্তু মিলেনিয়াম পার্ক। পার্কের ভেতর প্রবেশের পর গঙ্গার পাড় ধরে নির্মল প্রকৃতির দর্শন করতে করতে হাঁটতে থাকা। আর হাফ ধরলে বসার জায়গা রয়েছে, তাতে একটু বসে নেওয়া। এখানে আসলে তাই মন কিন্তু ভালো হয়ে যায়। আসলে প্রকৃতি এমনই একটা জিনিস যে মন খারাপ থাকলেও প্রকৃতি মাঝে আসলে আমরা সব কিছু ভুলে যাই। এখানে সবচেয়ে ভালো কালো রং করে বাঁধানো জায়গার উপর গাছপালা খুব যত্ন করে কিন্তু বানানো রয়েছে। প্রতিদিনের ব্যস্ত জীবনযাপন, হবিরাম দৌড়ানো এবং সাফল্য আর ব্যস্ততার জীবনে একটা ছুটির দিন কিছু সময় যদি এমন প্রকৃতির মাঝে আমরা কাটাই তবে কিন্তু বেশ ভালোই লাগে। সবাই তো আমরা ছুটি নিয়ে দীঘা, পুরী, সিমলা, দার্জিলিং দৌড়াতে পারি না। তাই এখানে আসলে গঙ্গার পাড়ের মুক্ত বাতাস, সবুজে ঘেরা চারিপাশ আর ব্রিটিশ নির্মাণে পুরাতন কলকাতার রূপ দেখতে দারুণ লাগে। তোমরা জানি না কখনো এখানে বর্ষাকালে এসেছো কিনা। বর্ষায় কিন্তু দারুণ লাগে সবুজের মাঝে ঘুরে বেড়াতে বা একলা দাঁড়িয়ে বৃষ্টি দেখতে। এইখানে যে জায়গাটা দেখছো, এর আগে এই জায়গাটাই ছিল একটা রেস্টুরেন্ট। আমরা কখনো সখনো খেতাম এখানে চাউমিন এইসব, কিন্তু এখন আর নেই। তবে এখানে বসে গঙ্গা দেখা যায়, আর বৃষ্টি হলে এর নিচে দাঁড়িয়ে বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে দারুণ লাগে। মেঘ দেখলেই নদী কেমন যেন উন্মাদ হয়ে ওঠে, খুব আকর্ষণ করে মেঘকে। হাওড়া ব্রিজও দেখা যায় কিন্তু এখানে দাঁড়ালে। তবে মিলেনিয়াম পার্কের ওই পাশে দাঁড়ালে হাওড়া ব্রিজ আরও পরিষ্কার দেখা যায়, যেন মনে হবে একদম সামনেই দাঁড়িয়ে আছো। এরপর আমরা যাচ্ছি পাহাড়ে। তো চলো সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফেলুদার এক গল্পে পড়েছিলাম, সবুজ আমাদের চোখের জন্য খুবই ভালো। সবুজের দিকে তাকালে চোখ ভালো থাকে, চোখের আরাম হয় আর কি। এখন আমাদের শহরে ফ্ল্যাট বাড়ির চাপে কাটা পড়েছে অনেক গাছ। তাই আমি বলবো, কে কি করলো ভেবো না, প্রকৃতি বাঁচাতে গাছ লাগাও।
তোমার বাড়িতে বা নিজের পাড়ায়, তা সে যে কাছেই হোক। যারা ছবি তুলতে ভালোবাসো তাদেরও এখানে খুব ভালো লাগবে। সবুজের সমারোহ মাঝে এখানে দাঁড়িয়ে ছবি তুলবে যখন, প্রতিটি ছবি কিন্তু খুব সুন্দর আসবে। বিকেলে গঙ্গায় সূর্যাস্ত যাওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি করতে তোমরা ভুলবে না। ভীষণ ভালো ভালো ছবি ওঠে এবং আমরাও তাই এখানে ছবি তুলেছি। এই মুহূর্তে মেঘলা আকাশে ঘুরে বেড়াতে দারুণ লাগছে। জানি না আমার মোবাইলের ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে এখনকার এই মুহূর্তের অ্যাকচুয়াল সৌন্দর্য। তবে ভালো লাগলো একটা বিষয়, খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে এখন। এই পার্ক আগে অতটা ভালোভাবে মেনটেন ছিল না, আর এর মাঝে বসাও যায়, তাই জায়গা করা আছে প্রচুর। আগে এখানে অনেক ফুল গাছ ছিল, এখন কিন্তু অনেক কমে গেছে। জানি না কেন ফুল গাছ তেমন একটা দেখলাম না এবার। এখন কৃষ্ণচূড়া গাছটা দাঁড়িয়ে আছে নদীর পাড়ে সুন্দরভাবে। আজ এখানে এত বছর পর এসে দারুণ লাগছে আমার। 2017 সালে শেষ এসেছিলাম এখানে, প্রায় 8 বছর হলো। কলেজ জীবনের বন্ধুদের কথা খুব মনে পড়ছে আজ। অনেকের সাথেই আর যোগাযোগ নেই বহু বছর, অনেকেই আবার দেশ এবং রাজ্যের বাইরে রয়েছে। খুব মনে পড়ছে সেই সময়ের আড্ডা, মজার দিনগুলো, যা আজ সোনালি স্মৃতি হয়ে রয়ে গেছে আমাদের মনে। পার্কের মধ্যে বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু দোলনা আছে, তাই এই বাচ্চারা এখানে আসলে খুবই খুশি হয়। যদি বাড়িতে বাচ্চা থাকে তবে নিয়ে এসো তাদের এখানে, ওদের কিন্তু খুব ভালো লাগবে। বাড়িতে বদ্ধ জায়গায় থাকতে থাকতে ওরাও কিন্তু বোর হয়ে যায়। তবে এখানে আরও দোলনা ছিল, কিন্তু এখন অনেকগুলোই খারাপ। তাই পড়ে আছে এপাশে ওপাশে এক কোণে সব খারাপ দোলনাগুলো। আগে টিকিট কেটে দোলনা চড়তো সবাই, এখন কিন্তু সব কিছুই ফ্রি। যেই সব মা বাবারা তাদের সন্তানদের এখানে নিয়ে আসে, তারাও বসে একটু সময় কাটায় আর কি। বসার জায়গার তো অভাব নেই এখানে, এটুকু নিশ্চিন্ত। হয়ে গেছে, জন্য আমরা বাড়ি পালাচ্ছি। এত গাছপালা, এই গাছপালার মাঝে অন্ধকার লাগছে এখন, আর এই অন্ধকারের জন্যই আমরা এখন বাড়ি পালাচ্ছি, কারণ বৃষ্টি নামবে বলে। ঠিক বৃষ্টি নামার আগের এক মুহূর্ত। তবে আর কি, আর বেশি দেরি না করে কলকাতার এমন একটা পার্কে যেখানে একটু রিফ্রেশিং হওয়া যায়, গঙ্গার পার্ক, সাথে একটা গাছপালার মাঝখানে একটা সুন্দর সময় কিন্তু তোমরা কাটাতেই পারো, একা অথবা পরিবারের সাথে। একটা দিন পরিবারের জন্য দেওয়াই যায়। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই।